যদি এই দেশ বৈষম্য মুক্ত হয়, আমি একজন নিরপরাধ মানুষ, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে এই কথা শুধু একটু বলছি, আমি তো কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি নাই, আমি তো এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কথা বলি নাই। আমি বঙ্গবন্ধুর জীবনে পড়েছি যে সে মানুষের অভাব দেখলে যেখানে অত্যাচার হইতেছে সে প্রতিবাদকে কোনো ভয় করতো না। নবীদের এটা গুণ ছিল, নবীরা যে অত্যাচারিত ব্যক্তি, মাজলুম, নির্যাতিতর পক্ষে কথা বলতে কোনো ভয় পাইতেন না। আমি এটা বলার পরে আমি অনেক ছোটবেলা থেকে তার জীবনী পড়ার কারণে, এবং আমি অনেক আমার পরিবারও যে তুই এইটা নিয়ে ভাবো মানুষ নিয়ে তো এত কেউ ভাবে না। আমি বড় বড় আলেমদের কাছে আমি যাই, যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেবের কাছে গেছি, বড় বড় নাম করে যত আলেম আছে, ডালকানগরের রহমানিয়ার মুফতি মানসুর সাহেবের কাছে গেছি। জাতির আজকে উম্মার কি অবস্থা চলতেছে দেশের, ঠিক যেভাবে এই দেশে লিবিয়ায় সিরিয়ায় যেভাবে গৃহযুদ্ধ লাগিয়েছে এই ব্রিটিশ, সেই ইউরোপীয় ইউনিয়ন এবং এই জাতিসংঘ মানবাধিকার এবং বিভিন্ন এনজিও সংস্থা আমাদের দেশটাকে সেইভাবে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে মাইনাস করার চেষ্টা, -2 ফর্মুলা, এটা ওই সময় করেছিল 2001 নাকি না কোন সময়, 2007 সালে। ঠিক সেই বিদেশি শক্তি, ব্রিটিশ শক্তি আমাদের দেশটাকে সেইভাবে গৃহযুদ্ধ লাগাই দেওয়ার জন্য আজকে যত তাড়াতাড়ি নির্বাচন দিত এই দেশটা সঠিক পথে যাইত। এই বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, যত নির্বাচনে দেরি হবে তত এই দেশটা ধ্বংসের দিকে যাবে। এবং তারা গৃহযুদ্ধ লাগানোর জন্য আমাদের দেশে আগ্নেয় অস্ত্র ঘরে ঘরে ঢুকাই দিয়েছে, যার কারণে আমি একজন নিরপরাধ মানুষ, আমি কি বলছি, আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি কি বলছি, এটা যদি বৈষম্যহীন দেশ হয়, একটা মানুষকে ভালোবাসলে, একটা মানুষের ভালোবাসার কথা বললে তাকে হত্যার হুমকি দেয়। আমার স্ত্রী বলছে আমি যদি তোমাকে এখানে না বাঁচাইতাম, আমি যদি ওই কথা না বলতাম, তোমার এখানে মেরে ফেলা হতো। এটা কেমন বৈষম্য দেশ, বৈষম্যহীন দেশ এটা? এটা আমি জাতির কাছে প্রশ্ন করি। আমি মৃত্যুকে ভয় করি না। আমি আগে এত বৈষম্য ছিল না। আওয়ামী লীগের সময় যে এত ধরনের নিপীড়ন চললো, তখন আপনি কোথায় ছিলেন? আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি। আমি যে মসজিদে ইমামতি করেছি, আমার মসজিদে যাবেন, 5ই আগস্টের আগের জুমায় আমি কি বক্তব্য দিছি, আমার মসজিদে যত মুসল্লি হয়, আমি একটা গ্রামের মসজিদে ইমামতি করতাম, ওরকম বক্তব্য কোনো ইমাম যদি দিয়ে থাকে আমার মসজিদের মুসল্লিদেরকে বলবেন। আমি বলেছি ওই সময় শেখ হাসিনা সে একজন ভালো মানুষ, মোটামুটি তার আশেপাশে কিছু চাটুকার আছে, তারা এই দেশটাকে ধ্বংস করছে। এটা আমি বলছি, এইসব বক্তব্য দিছি আমি। 5ই আগস্টের আগে যে হত্যাকাণ্ড ঘটনা ঘটছে, এটা তো শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে, আপনি শেখ হাসিনাকে কিভাবে ভালো বলছেন? আমি শেখ হাসিনাকে ভালো বলছি না ভাই, দোষ সবার ভিতরে আছে, দোষ কম বেশি বিচারের যে আওতায়। একটা লোক যদি অন্যায় করে, আমি অন্যায় করছি ভাই, আমি মার্ডার, হাদিসের ভিতরে আসছে, কেউ মার্ডার কেসের আসামি, তাকে ধরে এমনি বিচার করো না, তার কথা শুনো, বিবাদের কথা শুনবা, বিবাদের কথা না শুনে একটা মানুষের মত সৃষ্টি করে এমনি হত্যা করবে। আমি একজন মোটামুটি, আমি মাঝে মাঝে আমার ভারসাম্য হারিয়ে ফেলি, আমি একজন মানসিক রোগী, ঠিক আছে? আমাকে আজকে তালা দিয়ে আটকে রাখার চেষ্টা করছে, আমার স্ত্রী সহ আমার আত্মীয় স্বজন আমাকে মোটামুটি ভাবে ই করে। আজকে এখানে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে, কেন আমার স্ত্রী অসুস্থ হয়ে কেন পড়বে? আমি সাধারণভাবে আসছি বঙ্গবন্ধুর এখানে আমি শ্রদ্ধা জানাতে। আপনি মানসিক ভারসাম্যহীন রোগী, তাহলে আপনি এখানে কিভাবে আসলেন? আপনার স্ত্রী অসুস্থ, মানসিক রোগী হলে আপনি মুসলমানদের আপনি মসজিদে নামাজ পড়ছেন কিভাবে? সেটা আপনারা বিচার করেন। আপনি তো বলেন মানসিক ভারসাম্য, আমি মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন হয়ে যাই। তাহলে আপনি নামাজ তো মাঝে মাঝে আপনি তো মানুষকে নামাজ পড়াইতেন যে তাহলে তো মানুষকে না, আমি যখন অসুস্থ, মাঝে মাঝে আমি অসুস্থ হই নামাজের সময় অসুস্থ না, সবসময় আমি ধরেন বছরে একবার। আমি এই যে এখন আমি খুব আমি এই যে বিষয়টা নিয়ে দেখেন, এই দেশের কোন আলেম আছে এক আলেমের কাছে বলবে হুজুর আজকে আমি যদি দেখি বস্তিতে যে মানুষগুলো ঘুমায়, তাদের মশার যে কামড়ায়, তাদেরকে মশারি নাই তাদের বাসায়, আর আমরা 2তলা 3তলা ফ্ল্যাটে ঘুমাই, 2তলা 3তলা ফ্ল্যাটে ঘুমাই, সেখানে একটা মশা নাই। এই দরিদ্র মানুষ নিয়ে এই বৈষম্য মানুষ নিয়ে আপনারা কি ভাবেন? আমার শেষ প্রশ্ন,